অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যে লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে HCN দিয়ে অ্যাডিশন। তারপরটাতে হেডিং দেওয়া ছিল উইথ অ্যালকোহল, খাতায় হেডিং দেওয়া যাদের আছে তাদের দিতে হবে না, উইথ অ্যালকোহল। এই যে রিয়াকশানগুলো পড়বো, এই রিয়াকশানগুলোর কোনো মেকানিজম আমার তো আর সিলেবাসে নেই। মেকানিজমের পার্ট ইনফ্যাক্ট আমার তো শেষ হয়ে গেছে, আর কোনো রিয়াকশান নেই, মেকানিজম আমার তো নেই। ঠিক আছে, চল অ্যালকোহলের সাথে রিয়াকশান হেডিং দেওয়া আছে সবার খাতায়। আচ্ছা দেখ, রিয়াকশানের মধ্যে আমার তো আর বেসিক্যালি অ্যালডিহাইড বা কিটোন সবাই পার্টিসিপেট করছে এখন অবধি, যা যা রিয়াকশান দেখছি দেখ সবাই আমার তো আর পার্টিসিপেট করেছে। আগের দিন দেখেছিলাম CN- মানে HCN এডিশন, সায়ানোহাইড্রিনের ফর্মেশন, ল্যাকটিক অ্যাসিডের ফর্মেশন, এইসব আমার তো দেখা আছে, দুজনেই পার্টিসিপেট করেছিল। ল্যাকটিক অ্যাসিডের প্রিপারেশন আমি দেখেছিলাম অ্যাসিটালডিহাইড থেকে। আচ্ছা, অ্যালকোহলের সাথে রিয়াকশন এটা কত নাম্বার হবে? ওটা নিউক্লিওফিলিক এডিশনের মধ্যে HCN-টা নাম্বার A ছিল ধরে নে, এটা হচ্ছে নাম্বার B, তাই তো? তুই যে নাম্বার দিয়েছিস তার রেসপেক্টে পরের নাম্বার দিয়ে দে, সোজা কথা। HCN এডিশনটা যদি নাম্বার 1 হয় তাহলে এটা হচ্ছে 2, ওটা যদি I হয় তাহলে এটা হচ্ছে রোমান 2 বাই চল। তাহলে হচ্ছে অ্যালকোহলের সাথে রিয়াকশন, অ্যালকোহলের সাথে রিয়াকশন, অ্যালকোহল অ্যাডিশন। মেকানিজম আমার তো লাগবে না, ডাইরেক্ট আমি তুই চলে যাচ্ছে ফার্স্টে রিয়াকশানে, তারপর দেখা যাবে মেকানিজম দরকার হলে পড়বো। দেখ এই ছিল হচ্ছে আমার কাছে ধরা আছে হচ্ছে এখানে অ্যালডিহাইড। শুরু করে দিই, জেনারেল রিয়াকশন, সামারি কপির মধ্যে তুই রিয়াকশান লিখিস সেইভাবে এরকম রিয়াকশান লিখছি। এখন আমি ফার্স্ট লিখবো হচ্ছে জেনারেল রিয়াকশানটা, তারপরে স্পেসিফিক এক্সাম্পল দরকার হলে দেখবো। এই হচ্ছে আমার কাছে আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে কাকে দিলাম ভাই? অ্যালডিহাইডের মধ্যে চল দিচ্ছি হচ্ছে আর প্রাইম ওইচ। তার মানে কি বোঝাতে চাইলাম ভাই? আমার অ্যালকোহলের আর অ্যালকাইল গ্রুপ, আর অ্যালডিহাইড বা কিটোন, এটা যদি কিটোনে তাহলে এখানে আরেকটা হয়তো হবে আর, তাহলে দুজন হচ্ছে আমার আলাদা আলাদা আছে, আমি নিয়েছি। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। এবারে এর মধ্যে আমার একটা ড্রাই HCl গ্যাস লাগবে। ড্রাই HCl গ্যাস মানে কি? অ্যাসিড আমি ইউজ করবো, বাট ওটা ড্রাই। H2 হলে কী হবে? আমার রিভার্সেবলের গল্প হবে, ওই গল্প কেন কী হলো সেগুলো তো সিলেবাসের মধ্যে নেই। তো ড্রাই HCl গ্যাস, ঠিক আছে। চল ফার্স্ট স্টেপের প্রোডাক্ট লেখা আগে তুমি শিখি। প্রোডাক্ট কীভাবে লিখবো? প্রোডাক্ট লেখা ভালো করে দেখছি, ভালো করে দেখবি কিন্তু প্রোডাক্ট লেখা কীভাবে প্রোডাক্ট লিখছি দেখ। ডাবল বন্ড অক্সিজেন, এটাকে আমি করে দেবো হচ্ছে সিম্পলি যেরকম করছি, ভালো করে দেখতে থাক। এটাকে করে দিলাম হচ্ছে OH, ডাবল বন্ড অক্সিজেনটাকে করে দিলাম হচ্ছে OH। আর এই কার্বনের সাথে এখান থেকে আমি জাস্ট এই OR প্রাইমটা লাগিয়ে দেবো। এই কার্বনের সাথে আমি কী করলাম? এখান থেকে OR প্রাইম লাগিয়ে দেবো। এত অবধি বুঝতে পেরেছিস কীভাবে কী করেছি? হ্যাঁ ভাই, তুই বুঝে গেছিস। তাহলে ফার্স্ট স্টেপে আমি পেলাম হচ্ছে এই প্রোডাক্টটা, কার্বন ডাবল বন্ড অক্সিজেনটাকে করলাম C সিঙ্গেল বন্ড OH, আর ওটাকে আমি কী করলাম? C সিঙ্গেল বন্ড OR প্রাইম করে দিয়েছি, C সিঙ্গেল বন্ড R প্রাইম আমি করলাম। ঠিক আছে, চল এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। ফার্দার যদি আমি এর মধ্যে আবারও দিই হচ্ছে অ্যালকোহল, মানে কি আর প্রাইম OH, ধর আমার কাছে আরও আছে, তাহলে আমার কী হবে? তাহলে আমার এখান থেকে আরও একটা প্রোডাক্টে গিয়ে থামবে। আর প্রাইম হচ্ছে ড্রাই HCl তো আছেই, তাহলে আমি এখান থেকে আরও একটা প্রোডাক্টে গিয়ে থামবে। কোন প্রোডাক্টটা হবে? চল আঁকা যাক। এটা হচ্ছে আমার হবে এই OH-টাকে আমি OR প্রাইম করে দেবো। এই ধরনের কোশ্চেন কিন্তু তোর আসে। তাহলে এটা কার্বনের সাথে গেলে হচ্ছে আমার ভাই OR প্রাইম, এদিকেও নিচের OH-টা আমার হয়ে যাবে হচ্ছে OR প্রাইম। না বোঝার মতন কিছুই বলিনি এখন অবধি, অন্তত প্রোডাক্ট লেখার রেসপেক্ট আমি না বোঝার মতন কিছুই বলিনি, রিয়াকশনের মেকানিজম দেখাইনি। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট, ওটা হচ্ছে আমার তারপরের প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ ভাই হয়ে গেছে। চল এটা হচ্ছে আমি কার জন্য দেখালাম? এটা হচ্ছে আমি দেখালাম চল অ্যালডিহাইডের জন্য, এটা আমি দেখেছি অ্যালডিহাইডের জন্য। এবার আমি দেখাচ্ছি কিটোনের জন্য। ভাই কিটোনের জন্য নিই, কিটোনের জন্য নেওয়া যাক। ধর আমার কিটোনটা ছিল হচ্ছে এটা RCOR, খোলা আছে। এর মধ্যে আমি দিলাম কাকে? চল এটা R1 করে দে, R2 করে দে, এটা R3 করে দিচ্ছি। এটা আমি করে দিলাম কি R3OH, R3OH ড্রাই HCl গ্যাস। তোর আবার ভাই বুঝতেই পারছিস ড্রাই HCl গ্যাস মানে তোকে কোশ্চেনের মধ্যে এরর নিচে শুধুমাত্র H+ লিখেও ছেড়ে দিতে পারে, শুধুমাত্র H+ লিখেও ছেড়ে দিতে পারে, এটা বোঝাই যাচ্ছে, শুধুমাত্র H+ লিখে ছেড়ে দিতে পারে। চল প্রোডাক্টটা আমি কীভাবে লিখবো? ফার্স্ট স্টেপে R1C, R2 গেল, C ডাবল বন্ডটাকে আমি কিসে কনভার্ট করবো? OH। আরেকটা আমার কী হবে? এই R3O, এটাকে আমি কোথায় লাগিয়ে দেবো? এখানে, তাহলে OR3 হয়ে গেল। এটা আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট ফর্ম হলো। এর মধ্যে যদি আমি ফার্দার একইভাবেই R3OH3, তাহলে আমি প্রোডাক্ট কী পাবো? OH-টা আমার হয়ে যাবে হচ্ছে OR3, এটা OR3, নিচেটা হয়ে গেল হচ্ছে আমার OR3। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইডের মধ্যে থেকে আমি এই প্রোডাক্ট পেয়েছি, কিটোনের মধ্যে থেকে এই প্রোডাক্ট পেলাম। হয়ে গেছে আঁকা? আচ্ছা দেখ কোনটার কি নাম, ভালো করে দেখতে থাকি। এই যে ভাই ফার্স্ট স্টেপে আমি মাঝপথে যেটা বানিয়েছিলাম সেটার নামে আমি পরে আসছি, আগে আসে হচ্ছে পরেরটার নামটা।
দেখ এটার জন্য আমি পেয়েছিলাম কার মধ্যে অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের রিয়াকশন করলাম, যেটা পেলাম এটার নাম কি, এটার নাম লেখ অ্যাসিটাল। ঠিক আছে, অ্যাসিটাল। অ্যাসিটাল কিটোনের সাথে অ্যালডিহাইডের রিয়াকশন যেটা পেলাম সেটার নাম হচ্ছে কিটাল। কিটোন প্লাস অ্যালডিহাইড কিটাল। ঠিক আছে, কিটাল। কিটোন প্লাস সরি অ্যালকোহল কিটাল, অ্যাসিটাল কিটাল। আচ্ছা, অ্যাসিটালের আগে আমি যেটা পেয়েছিলাম এটাকে আমার কি বলে, হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল। কিটালের আগে যেটা পেয়েছি এটাকে আমার কি বলে, হেমি কিটাল। হেমি কিটাল, অ্যাসিটাল কিটাল হয়েছে। আর কিটাল আগেরটা হচ্ছে আমার হেমি কিটাল, অ্যাসিটাল আগেরটা হচ্ছে আমার কি, হেমি অ্যাসিটাল। ঠিক আছে, খোলাই আছে। আচ্ছা, হেমি অ্যাসিটাল বুঝতে পেরেছিস? চল, এই হচ্ছে আমার অ্যাসিটাল কিটাল ফর্মেশন। ওকে, চল এখন দেখ এই যে আমি প্রোডাক্টগুলো পেয়েছি, এই প্রোডাক্টগুলো লেখার টেকনিকটা আমি দেখলাম ভাই। প্রোডাক্ট লেখা আমাকে জানতে হবে, কারণ পরীক্ষায় তোকে ডাইরেক্ট প্রোডাক্টই লিখতে হবে। কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ, তারপর আমি আসছে হচ্ছে মেকানিজমে। draw the actual sorry draw the লিখেছে কোশ্চেন, draw the acetal product formed, draw the acetal। এই কম্পাউন্ডটার নাম কিন্তু অ্যাসিটল নয়, বুঝতেই পারছিস ভাই। অ্যাসিটাল মানে হচ্ছে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহলের প্রোডাক্টকে বলবে অ্যাসিটাল। আচ্ছা লেখ, draw the acetal product formed in reaction between, draw the acetal product formed in reaction between acetaldehyde and methanol। acetaldehyde and methanol। দেখে ফেলেছিস? আঁক, draw the acetal product formed in reaction between acetaldehyde and methanol। হয়ে গেছে, গেছিস? দেখি কি আঁকলি, বাকিদের খাতাগুলো একটু দেখি। খোলা আছে খাতাটা, ঘোরা ওখান থেকে। ঠিক আছে, হয়ে গেছে। কি প্রোডাক্ট হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট আছি, তোকে বলেছে অ্যাসিটাল প্রোডাক্টটা আঁকতে। তাহলে ভাই আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে এটা, অ্যাসিটাল ডিহাইড বলে দিয়েছে কোশ্চেনে। এর মধ্যে আমি কাকে দিয়েছি ভাই, দিয়েছি হচ্ছে আমি মিথানল। মিথানল মানে হচ্ছে আমার CH3OH আছে। আমি অ্যাসিটাল প্রোডাক্ট যেহেতু আঁকতে বলেছি, আমি ফাইনালি এটাই আঁকছি। তাহলে এটা আমার কি হয়ে যাবে ভাই, CH3। এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটাল ডিহাইডের CH3টা। আর এগুলো আমার সব গিয়ে যাবে মিথানলের CH3। তার মানে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টটা। বোঝা গেছে? হ্যাঁ ভাই, না বোঝার মতন কিছুই তো নেই এর মধ্যে, সবই বোঝার মতনই আছে। তাহলে এইটা হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। বুঝলাম? হ্যাঁ বুঝলাম। আচ্ছা দেখ, এই ধরনের কোশ্চেন মানে এই ধরনের স্ট্রাকচার অনেক সময় আমি দেখতে পারি ডিফারেন্ট কোশ্চেনের মধ্যে দেখতে পাবি। তুই যখন ABCD ওরকম কনভার্সন দেবে, আইডেন্টিফিকেশন দেবে, তার মধ্যে এই স্ট্রাকচারকে এত বড় করে তো নাও লিখতে পারে। এই ধরনের স্ট্রাকচারকে, এটা আমি এখানে যেটা পেলাম, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এটা। তুই খাতার মধ্যে লিখে রাখছি, এগুলো বলার কিছু নেই। এই অ্যান্সারটা এত বড় স্ট্রাকচার না দিয়ে অনেক সময় দেখবি এগুলো কখনো কোশ্চেনের মধ্যে ইউজ হয়, এটাকে ছোট এই ভার্সনে লিখতে পারে, CH3CH ব্র্যাকেটের মধ্যে OCH3 তার হোল 2। এই জিনিসটা কিন্তু তুই দেখতে পাবি অনেক সময়। দেখে আমার বুঝতে হবে ভাই ওটা অ্যাসিটালের কথাই বলেছে। নাম যেমন কিছু কথাই বললাম না, তার মানে এইটা হচ্ছে অনেক সময় এইভাবে লেখা থাকতে পারে কোশ্চেনের মধ্যে। বুঝতে পারলাম? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার গেল। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমি দেখি, ধর আমার যদি বলে এই কোশ্চেনে বা আগের কোশ্চেন যেটাই করলাম, নর্মাল যেটা করলাম ভাই RCH ওর মধ্যে এসব দিয়ে জিনিসপত্র, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ছিল। দেখ কখনো যদি আমার কোশ্চেনে বলে ভাই অ্যালডিহাইডের মধ্যে আমি 1 ইকুইভ্যালেন্ট অ্যালকোহল দিলাম, 1 ইকুইভ্যালেন্ট, তখন আমি কোন প্রোডাক্টটা লিখবো? 1 ইকুইভ্যালেন্ট বললে বুঝতেই পারছি হেমিটা আমার তখন হবে প্রোডাক্ট। আর যদি বলে আমার এক্সেস দিলে আমি কোনটা লিখবো, অ্যাসিটাল বা কিটাল। বা যদি বলে 2 ইকুইভ্যালেন্ট, তখন আমি কোন প্রোডাক্ট লিখবো, অ্যাসিটাল বা কিটাল। এ তো না বোঝার মতন কোনো কথাই নেই। তাহলে 1 ইকুইভ্যালেন্ট দিলে আমি হেমিটাই গিয়ে থামবো। আর যদি আমার 2 ইকুইভ্যালেন্ট দেয়, তাহলে আমার ভাই অ্যাসিটাল বা কিটালটা হচ্ছে প্রোডাক্ট। যদি এটা আমার তোর বোর্ড এক্সামের পার্সপেক্টিভে স্বাভাবিক এত অবধি ঠিক আছে, কারণ ইথিলিন গ্লাইকল দিয়ে তোর কখনো বোর্ড এক্সামে কোশ্চেন আসবে না। ইথিলিন গ্লাইকল দিলে ওটা ইকুইভ্যালেন্ট, ওর তো সোজা হিসাবটা হবে না।
জাস্ট 1 ইকুইভ্যালেন্ট দিলেও তখন এই প্রোডাক্টটাই হবে। কীভাবে করবো কিছুক্ষণ পরে করবো, ঠিক আছে। আচ্ছা দেখ এই রিয়াকশনটা যেহেতু আমি পড়লাম, এটার মেকানিজম দেখে রাখি, অসুবিধার কিছুই নেই, মেকানিজম তোর পরীক্ষাতে আসবে না, তুই জাস্ট ব্যাপারটাকে শুধু দেখ। তাহলে চলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, আমি স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নিয়েছি হচ্ছে আমি অ্যালডিহাইড, আমি অ্যালডিহাইড তোকে মেকানিজমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার কাছে অ্যালডিহাইড আছে, তাহলে চল অ্যালডিহাইডের মধ্যে আমি কাকে দিয়েছি ভাই, ড্রাই HCl। তাহলে চল আমি মেকানিজম দেখাচ্ছি, মেকানিজম তোর পরীক্ষাতে আসবে না, সেই মতন তুই লিখবি কি লিখবি না তোর এবার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। দেখ এখানে আমার অ্যালডিহাইডে কার্বনের মাথায় কোন চার্জ আছে, ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে, খোলা আছে, অক্সিজেনের মাথায় আছে ডেল্টা মাইনাস। এই হচ্ছে আমার ভাই কার্বনিল কার্বনের সিনারিও। এখন দেখ এই তো আমার চার্জ থাকে আমি জানি, এর মধ্যে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, নিউক্লিওফিলিক অ্যাটাক কোথায় হয়, কার্বনে গিয়ে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, অক্সিজেন আমার চার্জটা টেনে নেয়, এই গল্প আমি তুই জানি। এখন ভালো করে দেখবো মিডিয়ামের মধ্যে আমি কাকে অ্যাড করেছি, ইচ্ছা করে HCl কে অ্যাড করেছি, HCl মানে ড্রাই HCl অ্যাড করলাম, মানে আমি মিডিয়ামের মধ্যে H+ অ্যাড করেছি, H+ অ্যাড করেছি, এখান থেকে অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার, H+ কে ফার্স্ট স্টেপে আমার কী হবে ভাই, অক্সিজেনের লোন পেয়ার আমার ইলেকট্রন দিল, তাহলে আমি এখান থেকে কী স্ট্রাকচার পাচ্ছি, এই স্ট্রাকচারটা আমি ফার্স্ট স্টেপে পেলাম। আর আমি আর নতুন করে বারবার আঁকছি না, তাহলে চল আঁকি একবার অন্তত, RCH ডাবল বন্ড OH, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার থাকবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে এই স্ট্রাকচারটা আমি পাবো। দেখো অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এইবারে দেখি ভাই এই কার্বনিল কার্বনটা তো ইলেকট্রোফিলিক অবভিয়াসলি, এই কার্বনিল কার্বনে আমার নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। দেখ এখানে আমি এই সিস্টেম থেকে এই সিস্টেমে কনভার্ট করলাম, অক্সিজেনের মাথায় আমার প্লাস চার্জ এসছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসার ফলে দেখ এই অক্সিজেনের এখন অবভিয়াসলি এই কার্বন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি আরও বেড়ে গেছে। অবভিয়াসলি এখানে আমার যা ছিল বলেই আমার কার্বনের মাথায় হালকা প্লাস চার্জ আসতে বলে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতো, এখানে আমার কী হলো ভাই, অক্সিজেনের মাথায় আমি ইচ্ছা করে ওটাকে প্রোটোনেটেড করে দিলাম, যার জন্য আমার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করলো, অক্সিজেনের এই কার্বন থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি আরও বেড়ে গেছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আরও বেশি বেশি টানবে, মানে নিউক্লিওফাইল অনেক বেশি অ্যামাউন্টে এখানে গিয়ে রিয়াকশনটা করবে, তার মানে কি এখানে আমার এই মলিকুলের মধ্যে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করার রেট আমার এর থেকে অনেক বেড়ে গেল। তাহলে মিডিয়ামের মধ্যে আমার নিউক্লিওফাইল কে আছে, মিডিয়ামের মধ্যে আমার নিউক্লিওফাইল আছে হচ্ছে বেসিক্যালি ওই যে R'OH, তাহলে আমি এখানে R'OH নিচ্ছি, মিডিয়ামের মধ্যে আছে অ্যালকোহল, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে এ স্বাভাবিকভাবেই আর এখানে গিয়ে রিয়াকশন করবে না, এ করবে হচ্ছে এখানে। তার কারণ কি ভাই, তার কারণ বুঝতেই পারলাম, কার্বনটার মাথায় ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরও বেড়ে গেছে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ পাঠিয়ে দিয়ে, তাহলে কী হয়েছে এর মাথায় এ কার্বনে গিয়ে অ্যাটাক করলো ভাই, আর অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে, এই খেলা তো আমার হবে, আগের দিনও দেখেছি, কিন্তু আমি এখানে চালাকি করে একটা স্টেপে খেলাটা খেললাম, H+ কে বাইরে থেকে অ্যাড করে দিয়েছি, বুঝতেই পারলাম। তাহলে এখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো, স্ট্রাকচারটা আঁকছি, RCH, এই কার্বনের সাথে আমার কী হলো ভাই, অক্সিজেন আমার ইলেকট্রন টেনে নিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় এখন প্লাস চার্জ ছিল, ওটা হয়ে গেল নিউট্রাল, দুখানা লোন পেয়ার ফিরে আসবে, আমি লোন পেয়ার হিসাবে দেখাচ্ছি না। এই কার্বনের সাথে আমার কার্বন হবে এই ওটার, তাহলে এই কার্বনের সাথে গেল অক্সিজেনের বন্ড, অক্সিজেনের সাথে আমার কে লেগে আছে, R' লেগে আছে, আর কে আছে ভাই অক্সিজেনের সাথে H লেগে আছে, অক্সিজেনের মাথায় হচ্ছে আমার প্লাস চার্জ, এই জিনিসটা আমার ফর্ম হবে, বুঝতেই পারলাম। এখন দেখ এই যে ভাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে কী হয় পরের স্টেপে, অক্সিজেন আবার ইলেকট্রন টেনে নেবে, অক্সিজেন কার কাছ থেকে টানবে, অক্সিজেন যদি এই কার্বনের থেকে টানে তাহলে আমার দেখ আগের ভার্সনে ফিরে যাবে, তাহলে কোনো লাভ নেই। তাহলে অক্সিজেন কার কাছ থেকে টানছে, অক্সিজেন টানছে হচ্ছে আমার বেসিক্যালি H-এর থেকে ইলেকট্রন টানলো, তার মানে আমার সিস্টেমের মধ্যে দেখ H+ কে বার করে দিল, H+ কে বার করে দিয়েছে, দেখ আমি এটা পেলাম, এটাই আমার উপরে জল জল করছে, হেমি অ্যাসিটালটা আঁকাই আছে, তাহলে আমি হেমি অ্যাসিটাল পেয়েছি, বুঝতেই পারছি। এইবারে মিডিয়ামের মধ্যে যে H+গুলো আছে সেই H+টা গেল কোথায়, আরে ভাই সেই H+ তো আমার করেসপন্ডিং দেখ এখানে অ্যানায়ন আছেই, Cl- তো আছে, ওর সাথে চলে যাবে। আচ্ছা দেখ এবার যদি মিডিয়ামের মধ্যে আমার এক্সেস অ্যামাউন্টে থাকে তাহলে আমার কী হবে, তাহলে দেখ আমার মিডিয়ামের মধ্যে H+ আছে, এখন আমার তো ভাই H+ যদি থাকে এই অক্সিজেন দেখ প্রোটোনেটেড আবার হতে পারে স্বাভাবিকভাবেই, আমি এবার এক্সেস নিয়েছি বা 2 ইকুইভ্যালেন্ট নিয়েছি, এখন দেখ এই অক্সিজেন প্রোটোনেটেড যদি হয় তাহলে কি হবে, তাহলে দেখ আমার এই যে ভাই OH-এর মাথায় অক্সিজেনের মাথায় প্লাস আসবে, সেটা তো আমার কিছুক্ষণ আগে অলরেডি হয়ে গেছে, তাহলে এইবার আমার পুরো জিনিসটা যাচ্ছে কোথায়, কোন অক্সিজেন পরের বারে প্রোটোনেটেড হবে, পুরো জিনিসটা যাচ্ছে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির গল্প, স্ট্যাটিস্টিক্সের গল্প। কেমিস্ট্রি মানে আলটিমেটলি দিনের শেষে ম্যাথসই হচ্ছে, সবই কিছুই শেষেই তোর ম্যাথস আছে, পুরো সায়েন্সের পিছনে ম্যাথসই আছে, ফিজিক্সেও ম্যাথস, কেমিস্ট্রিতেও ম্যাথ, ইনফ্যাক্ট বায়োলজি মানেও ম্যাথ, সব কিছু ম্যাথ ছাড়া কিছুই চলে না। তোর ভাই কতটা ওভারল্যাপ হবে, কতটা কী হবে, সব প্রবাবিলিটি সব কিছু ম্যাথসের গল্প। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি থেকে যদি দেখি এই অক্সিজেন যেহেতু একবার প্রোটোনেটেড হয়ে গেছে, পরের বার হচ্ছে এবার এই অক্সিজেনের গল্প, ঠিক আছে, এই অক্সিজেনটা যদি গল্প হয় তার মানে এবার পরের বার আমার কী হলো, এই অক্সিজেন আমার প্রোটোনেটেড হয়েছে, বোঝা গেছে না, বোঝার মতন কিছু নেই। এর মাথায় আসলো প্লাস চার্জ, দেখি এর মাথায় যদি প্লাস চার্জ আসে অক্সিজেন আবার ইলেকট্রন টানবে, কার থেকে টানবে, যদি ও হাইড্রোজেনের থেকে টানে তাহলে ভাই আগের ভার্সনে ফিরে যাবো, লাভ নেই কোনো, অক্সিজেন কার থেকে টানবে, এই কার্বনের থেকে টানবে, বুঝতেই পারলাম। তাহলে দেখ আমার মিডিয়ামের মধ্যে ওয়াটার রিমুভ হয়ে যাবে, ওয়াটার এজ এ প্রোডাক্ট পাবো, তাহলে ওয়াটার যদি প্রোডাক্ট হয় আমি বলেছিলাম থার্মোডাইনামিক্যালি এটা ফেভারেবল হয়,
তাহলে দেখ এখান থেকে আমার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, কার্বনের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে স্বাভাবিকভাবেই, সেই কার্বনের মাথায় প্লাস চার্জ, তার মানে কি বলতে এটাকে স্যাটিসফাই করতে কে আসবে, মিডিয়ামের মধ্যে দেখ আমার প্রচুর প্রচুর অ্যালকোহল আছে, আমি নিয়েছি এক্সেস অ্যামাউন্টের অ্যালকোহল, তার মানে ও হচ্ছে আমার এখানে কি করছে, নিউক্লিওফিল হিসেবে কাজ করছে। হ্যাঁ ভাই তাই করছে। তাহলে আর প্রাইম ওইচ আমার মিডিয়ামের মধ্যে ছিল, এই অ্যালকোহল লোন পেয়ারে এই কার্বন অ্যাটাক করছে, অক্সিজেন এখান থেকে চার্জ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি কোন স্ট্রাকচার পাবো, জাস্ট ফাইনাল স্টেপ বলে আঁকছি, আর সি উপরে যে পার্টটা যেরকম ছিল থাকলো, ও আর প্রাইম ছিল, এখানে কার্বনের সাথে এদিকে এইচ লেগেই ছিল, কার্বনের সাথে এখানে কার্বন হলো, অক্সিজেনের বন্ড হয়েছে, অক্সিজেনের সাথে কে কে লেগে আছে, আর প্রাইম লেগে আছে, আর এদিকে লেগে আছে হচ্ছে এইচ, অক্সিজেনের মাথা হচ্ছে প্লাস চার্জ। ওয়াটার তো আমি অ্যাজ এ প্রোডাক্ট পেয়েই গেছি, তাহলে ওয়াটার যেহেতু আমি অ্যাজ এ প্রোডাক্ট পেয়ে গেছি, তাহলে এখন কী হবে, ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি। তুই তোকে পরীক্ষায় কোনো দিনও প্রোডাক্ট লিখতে বলে ওয়াটার লিখলে তুই নাম্বার পাবি না। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, এবার টানবে, কার কাছে টানবে, যদি কার্বনের কাছে টানে আগের স্টেপে ফিরে যাবে, ও টানবে না, কোথা থেকে টানবে, তাহলে এইচ থেকে টানলো, দেখ আমি ফাইনাল প্রোডাক্ট বলে হচ্ছে এটা অ্যাসিটাল, অ্যাসিটাল পেলাম, কারণ অ্যাসিটাল ডিহাইড আমি অ্যালডিহাইড থেকে দেখিয়েছিলাম, ওই জন্য অ্যাসিটালটা প্রোডাক্ট পেলাম, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল মেকানিজম। এখন এই যে ওয়াটারটা প্রোডাক্ট হিসেবে পেয়েছি, আমি কেন এখানে ড্রাই নিয়েছিলাম, দেখ ভাই যদি আমার আগে থেকে ওয়াটার থাকতো মিডিয়ামের মধ্যে, আবার ওয়াটার এসে প্রোডাক্ট ফর্ম হতো, তাহলে লিচে দেয়ার্স প্রিন্সিপাল ওয়াইজ বাই ব্যাকওয়ার্ড ডাইরেকশনের রিয়াকশন চলে যেত, আবার অনেক গল্প হতো, ঠিক আছে। তাহলে ওই জন্য আমি এখানে ড্রাই HCl নিয়েছি, যাতে আমি মেন প্রোডাক্টটাই পাই। এখন তোর মনে হতে পারে এই রিয়াকশনগুলো করে লাভটা কি, এই যে রিয়াকশনটা এতক্ষণ ধরে আমি তুই করলাম, এই রিয়াকশনটার ফলে আমার যে লাভটা হবে, ভালো করে দেখবি এই রিয়াকশনে প্রচুর লাভ আছে। ফার্স্ট অফ অল ধর তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কোনো একটা পার্টে কার্বনিল আছে, অ্যালডিহাইড বা কিটোনের ধর কার্বনিল আছে, এবার আমার অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলরা তো অক্সিডাইজ হয়ে যাবে, আমার ধর চাই না আমি একটা ড্রাগ বা বায়োলজিক্যাল সিস্টেমের একটা বিশাল বড় মলিকিউল, যার মধ্যে অবভিয়াসলি একখানা অ্যালডিহাইড নয় অনেকগুলো অ্যালডিহাইড মইটি থাকতেই পারে, অনেকগুলো কার্বনিল আমার থাকতে পারে, আমি ধর পার্টিকুলারলি চাই না যে ভাই এই অ্যালডিহাইডটা আমার অক্সিডাইজ হোক, আমি চাই অন্য কোনো একটা অ্যালডিহাইড অক্সিডাইজ হোক, আমার হতেই পারে ভাই, এইভাবেই তো ট্রিটমেন্ট হয়, এইভাবেই তো মেডিকেলে সব কিছু চলছে, আমার ট্রিটমেন্ট তো এরকমই করতে হবে ভাই, এটাকে আমি চাই না আমি ওটার যেন ইনট্যাক্ট থাকে, ওই পার্টটা যেন আমার ডিস্ট্রয় হয়ে যায়, এইভাবেই তো ক্যান্সারের ট্রিটমেন্ট তো এইভাবেই হচ্ছে। তো বেসিক্যালি দেখ আমি যদি চাই এই কার্বনিলটা ইনট্যাক্ট রেখে অন্য কার্বনিলে রিয়াকশন করার, তখন আমি কীভাবে কী করবো, তখন আমি যেটা করছি হচ্ছে তাহলে এই কার্বনিলটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে, এটাকে আমি চাই না অক্সিডাইজ করাতে। দেখ আমি এই রিয়াকশানে কী করলাম জানিস তো, এই কার্বনিলটাকে মাস্ক করে দিয়েছি, এটাকে ঢেকে দিয়েছি, ঠিক আছে, এই কার্বনিলকে আমি মাস্ক করলাম, এই রিয়াকশনটাকে মাস্কিং হিসেবে ইউজ করা হয়, কিন্তু এইসব কোশ্চেন তোর বোর্ড এক্সামে করবে না, এটাকে আমি মাস্ক করে এই ভার্সানে নিয়ে চলে গেলাম। এখন তারপরে অন্য অ্যালডিহাইডটা অক্সিডাইজ করার দরকার পড়লে ওটাকে আমি অক্সিডাইজ করে নেবো, পরে এটাকে আমি আবার ডিমাস্ক করে এই ভার্সানে ফিরিয়ে নিয়ে চলে আসবো, এগুলো করা যাবে, ডিমাস্কিং তোর নেই সিলেবাসের মধ্যে, ওটাকে কী দিয়ে ট্রিট করলে ডিমাস্ক হয়ে যাবে সেগুলো তো সিলেবাসে নেই, ঠিক আছে। তার মানে এই রিয়াকশনটাকে কার্বনিলের মাস্কিং হিসেবে ইউজ করা হয়, তো এটার ইম্পর্টেন্স আমি তুই বুঝতে পারছি না, কিন্তু মারাত্মক ইউজফুল এই রিয়াকশনটা। তো যাই হোক এই ছিল হচ্ছে আমার অ্যাসিটাল কিটালের ফর্মেশন রিয়াকশন, বুঝতে পেরেছিস, তাহলে মাস্কিং হিসাবে এই রিয়াকশনটা ইউজ করা হয়। চল এবার একটা কোশ্চেন তুই লিখবি, অ্যান্সার এবার তুই লিখবি, লেখ কোশ্চেন লেখ। অ্যাসিটোন, আমি দেখবো প্রত্যেকের কপিতে চেক করবো এখন, অ্যাসিটোন অ্যারো দে, অ্যারোর উপরে লেখ ইথানল, নিচে লেখ H+, প্রোডাক্ট লেখ এ, পাশের জনের খাতা থেকে লিখবি না কিন্তু, এ থেকে আবার অ্যারো দে, অ্যারোর উপরে আবার সেম সেম জিনিস করে দে, ইথানল আর H+, প্রোডাক্ট লেখ বি, এ আর বি এর ছবি আঁক, খাতা দেখাবি আমাকে সবাই, ঠিক আছে, বন্ধুর খাতা থেকে আঁকবি না কিন্তু, আমি দেখতে পাচ্ছি কে কার দিকে তাকাচ্ছিস, কার চোখ কোন দিকে যাচ্ছে বোঝা যায়। হয়েছে কোশ্চেন সবার লেখা হয়েছে, কার্বন দুখানা বলতে এইভাবে দিস না গায়ে লাগি, এইভাবে না দিয়ে
দিয়ে না আমি যেভাবে আঁকলাম এইভাবে আঁকলাম, মানে এই আলাদা আলাদা করে বনগুলো দেখাবো, দেখি ঠিক আছে? এ ভাই এটা কি হলো ভাই? বাকিটা হচ্ছে নাকি পাশে লেখা দেখছিস? সুদিন হইলে তো এলডিএ কিলোর কাগজ থেকে আছে কদিন পরে আছিস দেখি। তারপর বাকিটা স্যার যদি করে ডাইরেক্ট অ্যাস পেপার দিতে হয় তখন কি এক্সেস হচ্ছে লিখে কিছু, হ্যাঁ মানে মাঝখানে পুরোটা স্কিপ করে এক্সেস এক্সেস লিখে দিই, মানে আগে থেকে যেটা দিলেন ওটাতে এক্সেস লিখে ডাইরেক্ট করে এক্সেস লিখে করে দিই। বাকিটা হচ্ছে না? আরে ভাই এই মাত্র তো শিখালাম, তারপরে যদি না পারিস তাহলে কি করবো? তো এক সপ্তাহের হোমওয়ার্কও তো ছিল না এটা। ঠিক আছে, বাকিটা হচ্ছে না? না হলে আর কি করবি? বিশ্বকর্মা পূজা আছে কালকে খাবার, বিশ্বকর্মা মাইকি বলে যদি না হয় তাহলে এবার একটুখানি ঠাকুর দেবতা নিয়ে একটু ভাবনা চিন্তা করি দিনের শেষে, দুর্গাপুজোর আগে। দুর্গাপুজো ভালো করে তাহলে অঞ্জলি দিবি, ঠিক আছে? সপ্তমী অষ্টমী নবমী দশমী সারাদিন প্যান্ডেলে, সারাদিন ঠাকুরের চরণে, কারণ সায়েন্স আর স্পিরিচুয়ালিজম দুটোর মধ্যেই ব্যালেন্স আছে। ঠাকুর যদি বাঁচাতে পারে, হচ্ছে না? যাদের যাদের হয়ে গেছে তারা এবার পরেরটা চেষ্টা করে দে, পরেরটা শুরু কর দেখি। দেখ পরেরটা যাদের হয়ে গেছে তারা কি দেখি, তারা দেখি যাদের হয়ে গেছে তারা শুরু কর। অ্যাসিটন অ্যারোদে যাদের হয়ে গেছে তারা কিন্তু, যাদের হয়নি যাদের কেটে দিয়েছে তারা কিন্তু চেষ্টা কর, আগেরটা চেষ্টা কর, তারপর পরেরটা যাবি। আর পাশে যেটা দেখে দেখে যারা লেখার প্ল্যান করছিস তারা নিজেকে কোশ্চেন কর যে ওটা ওইভাবে লিখে কোনো লাভ হবে না। যদি মনে হয় যে লাভ হবে তাহলে দেখে দেখে নে। ঠিক আছে, চল পরের কোশ্চেনটা বাকি রাখ, অন্যরা লেখ। অ্যাসিটনের মধ্যে অ্যারো দিয়ে লেখ ইথিলিন গ্লাইকল নিচে H+ প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাসিটনের মধ্যে অ্যারো দিয়ে লিখবি ইথিলিন গ্লাইকল H। যাদের আগেরটা নেই তারা এখনো চেষ্টা কর, প্রচুর টাইম আছে আমাদের। স্যার মাঝখানে হ্যাঁ একটাই ঠিক আছে, ইথিলিন গ্লাইকল H+। পাশের জনেরটা তার পাশের জনেরটা তার পাশের জনেরটা দেখে লিখতে গেলে চোখ খারাপ হয়ে যাবে। চোখ খারাপ হবে না, চোখ আরো হচ্ছে প্রোডাক্ট। আগেরটা প্রোডাক্ট হয়েছে, বাকিতে যাদের হয়নি পুরোটা আমি দেখতে চাই, বাকি সবার খাতায় দেখতে চাই। আগেরটাই তো হচ্ছে না অনেকের। এত সুন্দর করে বোর্ডে বড় বড় করে করা আছে, তারপরেও যদি ভাই সিমিলারিটি খুঁজে না বলতে পারি তাহলে কি করে বলবো বল? খাতায় করা বোর্ডে করা, আমি তো এক্সাক্ট কোশ্চেন তো এরকম করাবো না। 11-12 ওগুলো হয় না, এক্সাক্ট কোশ্চেন দিয়ে তোকে আবার এক্সাক্ট কোশ্চেনই জিজ্ঞেস করছি। ঠিক আছে, ইথিলিন লেভেলটা পেরেছিস? দেখি। এটা এটা হবে না, আর একটু ভাবতে থাক তাহলে হবে। সে এরকম কিছু না, মনে হচ্ছে তাহলে আরেকটা Sorry. প্রোডাক্ট বেরোবে লাস্টে। তুই ফার্স্ট যেটা করেছিস না,
এরপর এটাকে নিয়ে আরেকটু ভাব, ওই পরেরটা আর করতে হবে না, তুই এটাকে নিয়ে আরেকটু ভাব, এটাকে নিয়ে আরেকটু ভাব, তাহলেই হয়ে যাবে। বল। ও আচ্ছা sorry। হলো না রে ভাই, হলো না। ওয়াটার মিলিয়ে কোনটা কোনটা? এইটা হবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। চল ভাই আগে ভাই আগেরটা করি, তারপরে ভাই পরেরটা করা যাবে। আগের কোশ্চেনটা তো সবচেয়ে সোজা কোশ্চেন ছিল। কি বলেছিল? বলেছিল হচ্ছে ভাই মিথানল, কার মধ্যে কেন কি দিয়েছিলাম? অ্যাসিটালডিহাইড, তাই তো? এটা ছিল CH3CHO, এর মধ্যে কাকে দিয়েছিলাম? কাকে দিয়েছিলাম? ইথানল ভাই, ইথানল মানে C2H5OH। আচ্ছা C2H5OH তুই চাইলে এরকম লিখতে পারিস, তাহলে এটা কী হবে ফার্স্ট স্টেপের? এটা হবে হচ্ছে ভাই CH3CH, এটা হয়ে যাবে হচ্ছে OC2H5, এটা হয়ে যাবে OC2H5, এটা হয়ে যাবে হচ্ছে OH। তুই চাইলে OC2H5 লিখতে পারিস, তুই চাইলে OCH2CH3 লিখতে পারিস। তো সময় শেষ সৃজা। আচ্ছা অ্যাসিটাইড ছিল না অ্যাসিটোন ছিল? কোনটা আগেরটা? অ্যাসিটোন ছিল তাই তো? তাহলে এটা ভাই CH3 হবে, এটা CH3 হবে। ভুলটা কোথায়? তুই এখানে অক্সিজেন লাগাসনি, তাহলে আমারও ভুলটা কোথায়? আমার কি ভুল? তুই তো এখানে ভাই অক্সিজেন না লাগিয়ে হাইড্রোজেন লাগিয়েছিস। না না, কোথায় অক্সিজেনের পাশে? আচ্ছা তাহলে তুই এখানে মনে OC2H5 না লাগিয়ে এখানে H লাগিয়েছিস, লাগিয়েছিস না? না, না, না। হ্যাঁ লাগিয়েছিস, দেখ দেখো উপরটা, না, তুমি দেখো। দেখ পাঁচশো জনকে দেখা, এই দেখ। দেখ উপরটা যেখানে মার্ক করা আছে, দেখ C2H5 এর কোনো অস্তিত্ব নেই, দেখ একটা আছে। এই তো আছে। সিচুয়েশন তো এই। আরে দেখো না, এই দেখো আসলে এটা দেখ এদিকে ঘোরা খাতাটা। এই দেখো, এই দেখো। আমি এই যে স্পিডও লিখে দিচ্ছি। আচ্ছা কাটাকুটি তো ওটা C2H5, আচ্ছা ঠিক আছে চলো ওটা তো ঠিক আছে, ওটা ঠিক আছে, হ্যাঁ হেভি অ্যাসিডালটা ঠিক আছে। পরেরটাও তো মনে হয়। সেকেন্ডেরটা না ভাই, সেকেন্ডেরটা আর হয়নি। তুই সেকেন্ডেরটা দেখ ভাই, একটা কার্বন মাথাতে কোথায় একটা বেঁকা দাগ এক্সট্রা দিয়ে দিয়েছিস, ওটা ভুল করে দিয়েছি। ওটা ভুল করে তো ভাই ভুল নাম্বার হয়ে গেল ভাই, কিছু করার নেই ভাই। আচ্ছা পরেরটা দেখ, তারপরেরটা কি হচ্ছে ভাই একইভাবে, এটা কি হবে CH3, তারপরে এটা ভাই CH3, এখানে ভাই এটা হবে হচ্ছে OC2H5, এটা হবে হচ্ছে OC2H5। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, চল এটা বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমার A ছিল, ওটা হচ্ছে আমার B, এটা হচ্ছে আমার A। হয়ে গেছে লেখা সবার? দেখেছিস সেটা হয়ে গেছে আঁকা? খুব ভালো কথা। চল পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কি বলেছিলাম, কি বলেছিলাম পরের কোশ্চেনটা? অ্যাসিটালডিহাইডের কার মধ্যে কি দিয়েছিলাম? অ্যাসিডের মধ্যে ইথিলিন অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল, লাগবে। অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল, অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল। ঠিক আছে পরের কোশ্চেনটা আমার, হ্যাঁ ভাই অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল, অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল। ডাইরেক্ট একেবারে প্রোডাক্ট আঁকবো, দেখলেই বুঝতে পারবি। তবে এই কোশ্চেন ভাই তোর এখন অবধি বোর্ড এক্সাম আসেনি, অ্যাসিটোন ইথিলিন গ্লাইকল দিয়ে। এই যেটা করলাম এটা এসছে অলরেডি, ঠিক আছে? তোকে বলবে ভাই অ্যাসিটাল প্রোডাক্ট আঁকো, কিটাল প্রোডাক্ট আঁকো এর। আচ্ছা অ্যাসিটোনের মধ্যে কথা বলিস না তাই বলে ভাই, এটা হচ্ছে অ্যাসিটোন, এর মধ্যে আমি কাকে দিচ্ছি? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার কি এইটা, HOCH2CH2H। কবে পড়েছিলাম ইথিলিন গ্লাইকল? দেখবি সেই এপ্রিল মাসে যখন শুরু হয়েছিল তখন সলিউশন চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম ইথিলিন গ্লাইকল, গ্লিসারল, ইথানল, তিনজনের হচ্ছে ভেপার ডেন্সিটির ভেপার প্রেশারের কম্পারিজন। বহুদিন আগে পড়েছি, বহুদিন আগে পড়া আছে ইথিলিন গ্লাইকল। তারপরে যদি ইথিলিন গ্লাইকলের ফর্মুলা মনে না থাকে আমার কিছু তো করার নেই ভাই। তাহলে ফার্স্ট স্টেপে কীভাবে কি প্রোডাক্ট লিখবো কথা বলিস না, দিকে দেখ ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কীভাবে লিখবো। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট লেখার আমার টেকনিক কী ছিল? সি ডাবল বন্ডকে ওইচে কনভার্ট করবো, তাই না? আর কি করতাম বলতো ওদিকে, দেখ যে আমার কথা বলছিস তাই বলে, অ্যালকোহলের ভালো করে দেখবি, অ্যালকোহলের OR', এটাকে আমি কার্বনের সাথে লাগিয়ে দিতাম। হ্যাঁ দেখ এখানে OR' কোনটা, এটাকে আমি অ্যালকোহল ভাবতেই পারি, দেখে দেখা এটা হচ্ছে আমার OR', এটা হচ্ছে আমার H, ভাবতেই পারি। তাহলে আমার কী হলো বলতো, ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা আমি ছবি আঁকড়ে ডাইরেক্টলি আঁকবো। কার্বনের সাথে কী হবে এদিকে, ডাইরেক্ট আমার অক্সিজেন লাগলো, কার্বনের সাথে আমার লাগলো হচ্ছে ডাইরেক্টলি অক্সিজেন, ঠিক আছে? এইবারে দেখ আমি তো এক্সেস দিইনি, কিন্তু দেখেন নিজের মধ্যেই এমন একজন আছে, নিজের মধ্যেই তো আরেকটা পার্ট আছে, নিজের মধ্যেই দেখ আরেকটা পার্ট আছে। এই যে ভাই OH অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, দেখতেই পাচ্ছি। তারপরে স্টেপে আমার কী হতো, এক্ষুনি তোকে মেকানিজম বলেছিলাম, এই OH-টা দেখ OH2+ হবে, আমার ভাই OH2+ হয়ে বেরিয়ে যাবে,
বেরিয়ে যাওয়ার সময় আরেকটা অ্যালকোহল গিয়ে পরের স্টেপে নিউক্লিওফিলিক অ্যাটাকটা করতো, কিন্তু এখানে দেখ ওর মধ্যে অলরেডি আরেকটা আছেই, ওর মধ্যে আরেকটা ভাই নিউক্লিওফিলিক সেন্টার আছেই। তার মানে আমার কী হচ্ছে বলতো ভাই, এ গিয়ে পরের স্টেপে অ্যাটাকটা করবে, এখানে আমার ওয়াটারকে বার করলো, বার করে আমি এখান থেকে যে প্রোডাক্টটা পাচ্ছি, কোন প্রোডাক্ট পাচ্ছি, এখানে অক্সিজেন, অক্সিজেনের সাথে আমার হাইড্রোজেন লেগে থাকবে, এর মাথায় প্লাস, এটা আমি পাবো। তারপরে কী হবে, এইচ প্লাসকে টেনে নেবে, এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে ফাইনাল প্রোডাক্ট ভদ্রসভ্যভাবে আঁকি, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টটা। এখানে CH3, এখানে CH3, কার্বনের সাথে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, CH2, CH2O, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। বোঝা গেল? চল খাতায় এবার হেডিং দে। এটা কত নাম্বার রিয়াকশন ছিল? নাম্বার বি, অ্যালকোহল অ্যাডিশন। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে হেডিং দেওয়া ছিল কি বলতো, HCN অ্যাডিশনের উপরে কি হেডিং দেওয়া ছিল, একটু দেখ দেখি। HCN অ্যাডিশনের উপরে কি হেডিং দেওয়া ছিল, কি হেডিং দেওয়া ছিল বল, আরে বল ভাই। তার উপরে কি দেওয়া ছিল, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ওটা হেডিং দেওয়া ছিল তো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ওটাকে করে দে হচ্ছে এক নাম্বার, ওটাকে 1 নাম্বার করে দে, ঠিক আছে। নিউক্লিওফিলিক অ্যাডিশনটা ছিল হচ্ছে আমার 1 নাম্বার। 2 নাম্বার রিয়াকশন এবার চল দিচ্ছি, 2 নাম্বার টাইপের লিখছিস, লেখ নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন। লিখছিস নাকি আমার মুখের দিকে দেখছিস? ভালো দেখতে হলে দেখ আমার মুখের দিকে কি আটকাচ্ছে তোকে দেখতে, ঠিক আছে। নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন হয়ে গেছে লেখা। আচ্ছা ভালো করে দেখবি, আমার তোর ভাই এই টাইপের রিয়াকশান সিলেবাসে একজনেরই আছে। কার আছে? আছে হচ্ছে অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার ডেরিভেটিভ, অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার ডেরিভেটিভ। এটার মানে কি ভাই, মানে হচ্ছে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান করব, আর আমি ভাই অ্যামোনিয়া থেকে পাওয়া অন্য কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াকশান করব, ঠিক আছে। আইদার আমি করবো ভাই অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান, বা করবো হচ্ছে অ্যামোনিয়া থেকে পাওয়া অন্য কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াকশান। ভালো করে দেখ, তাহলে আমাদের সিলেবাসে যেটা আছে সেটাই করি। এটা হচ্ছে ভাই আমার অ্যামোনিয়া NH3। দেখ অ্যামোনিয়াকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, হ্যাঁ ভাই পারি, অসুবিধার কিছু নেই। H2NH কেন লিখলাম, কারণ এইভাবে লিখে আমি তোকে এক্ষুনি সিমিলার প্রোডাক্ট দেখাবো, সিমিলার রিয়েজেন্ট দেখাবো, তাহলে এইভাবে লিখলে তো সুবিধা হবে। এটা আমার সিম্পল অ্যামোনিয়া। দেখ আমি ধর এই হাইড্রোজেনটাকে সরিয়ে এর জায়গায় জেড লিখলাম, জেড মানে কি বলতো ভাই, আমি জেডের জায়গায় অন্য কিছু লাগাতে পারি, জেডের জায়গায় ধর আমি লাগালাম মিথাইল লাগাতে পারি, তাহলে ওটাকে আমি কি বলতে পারি বলতো, ওটা হচ্ছে আমি অ্যামোনিয়া থেকে পেয়েছি, তার মানে অ্যামোনিয়ার ডেরিভেটিভ। ভাই অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন সরিয়ে অন্য জায়গায় অন্য কাউকে লাগিয়ে দিলে যেটা পাবো সেটাকে আমি কি বলবো, অ্যামোনিয়ার ডেরিভেটিভ, মানে কি অ্যামোনিয়া থেকে পেয়েছি, বুঝতে পেরেছিস। যদি আমি জেড ইকুয়ালস টু হাইড্রোজেন হয় তার মানে কি অ্যামোনিয়া, জেড ইকুয়ালস টু যদি আমার মিথাইল হয় তাহলে মিথাইল অ্যামিন হবে,